হ্যালো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণা। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকে হচ্ছে মার বাড়িতে মন্দির পুজো। তো দুই বোনে চলে এসেছিলাম আজকে। বোন তো আগের দিনকে চলে এসেছিল, আমি সেদিনকে এসেছিলাম। দেখতে দেখতে পুজোটা হয়ে গেছে, এখন হচ্ছে হরিলট্টি এবার। তো দেখো মা তো বাতাসা নিয়েছে, বাকি সবাই আছে। এবার চলবে হচ্ছে হরিলটের জন্য। দেখো এখানে সবাই এসেছে আর কি। তো মায়ের আজকে পুজো ছিল, ওই জন্য এসেছিলাম আজকে বাড়িতে। তো ভাইও এসেছে বাইরে থেকে বাড়িতে পুজোর জন্য। যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, মায়ের প্রত্যেক বছরেই অক্ষয় তৃতীয়া মন্দিরে দিন ধরা হয়। আর এত গরম হচ্ছিল কি বলবো। তো দেখো এইদিকে হরিলটের জন্য বাতাসাটাও ঘোরানো হচ্ছে। দেখো যেহেতু মা উপোস ছিল, মা পুষ্পাঞ্জলি দিয়েছিল, ওই জন্য মার মাথা থেকেই শুরু করেছিল আর কি। এইদিকে দেখো ঠাকুরমশাই একটু মন্দিরে দুটো বাতাসা দিয়ে দিয়েছে, আর বাকিগুলো বাতাসা খুঁড়িয়ে দেবে। দেখো ওই জন্য বললাম যে আর একটু গান করতে। তো কাদের কাদের অক্ষয় তৃতীয়াতে মন্দির পুজো হয়েছে। আর অক্ষয় তৃতীয়া একটা খুব সুন্দর দিন। তো ওই দিনকে সবার মন্দির ঘরে বাড়িতেও পুজো করে, মন্দিরেও পুজো করে, অনেকে দোকান হালখাতা। এই দেখো ঠাকুরমশাই বাতাসা ঘোরানো শুরু করে দিয়েছে। চলে এসো বন্ধুরা, কে কে বাতাসা ঘোরাবে। সবাই পুরোনোই ব্যস্ত আছে। আর এদিকে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, নামের দল একটু পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর জন্য। এইদিকে দেখো পাঁপড় ভাজা, চাটনি, শাক চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, আর একদিকে ভাত, আর একদিকে এই দেখে দেখো এইটা হচ্ছে ভাত, আর ওইদিকে পটলের রসও ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে পুজো পার্বণ তো শেষ হয়ে গেছে। তারপরের দিন সবাই মিলে একটু এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে দেখো, অবিকল পুরো প্লেন না। তো অনেক দিন ধরেই আমার বোন আমরা সবাই ভেবেছিলাম যে আসবো। যেহেতু একা একা তো আর আসতে ভালো লাগে না, আর তোমরা যেহেতু দেখেছো আমরা যেখানে যাই সবাই একসাথেই যাই। তো ওই জন্য সবাই কেউ আসে না বলে আসছিলাম না। তো এক জায়গায় সবাই তিনজনে হয়েছি, ওই জন্য পুরো ফ্যামিলি সবাই মিলে এই রেস্টুরেন্টে চলে এসেছি। আর সামনেই ঢুকতে এত সুন্দর একটা গণপতি বাপ্পা আছে, দেখেই একদম মনটা ভরে গেল। আর পার্কিংয়ের ব্যবস্থাটাও খুব সুন্দর। আর দেখো দেখতে দেখতে আমরা সবাই মিলে, আর বড়মশাই তো এসেই আগে উপরে উঠে গেছে, দিয়ে সবাইকে এক দিক দিয়ে হাত দিয়ে টাটা দেখাচ্ছে। আর কেমন লেগেছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অবশ্যই দিও। আর দেখো পুরো লাগছে না জীবনও তো উঠতে পারবো না, এটাই সত্যি ভেবে নিই যে প্লেনে উঠে গেছি আর কি। দেখো বড়মশাই বলছে তুমি উপরে আসবে, তাড়াতাড়ি এসো। তো আমি ভাবলাম উপরে উঠতে উঠতেই একটা ছোট্ট করে ভিডিও করে নিই। এই দেখো বড়মশাই তো আগেই তো উঠে গেছে, আর দেখো আমিও উঠে পড়তেছি। আর বাকি সবাই নিচে, আমরা একটু বাইকে করে আগে চলে এসেছিলাম, আর বাকি লোক আমার ভাইয়ের কারেতে করে আসছে। কি দারুণ, খুব সুন্দর জায়গাটা একদম। কেমন লেগেছে এয়ারপোর্টের প্লেনটা অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখো দেখতে দেখতে আমরা আবার সবাই এক জায়গায় হয়ে ভেতরে ঢুকছি। এই দেখো প্রথমে ভেতরে ঢুকতেই একটা কুকিং মানে কেকের একটা সাইডে আছে, যে যা কেক পছন্দ করে খেতে পারো তোমরা। তারপরে দেখছি ভেতরে ঢুকছি, খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, বেশ পিঙ্ক পিঙ্ক কালারের। তো দেখো অনেক দুধারেই বসে আছে, মাঝখান থেকে রাস্তা আছে, যার যেখানে সিট পছন্দ সেখানে বসে যাবে। আমাদের এখন আলোচনা হচ্ছে কে কী কী খাবে তোমরা। ছেলে মেয়ে তো বসেই গেছে বড়মশাই সবাইকে নিয়ে, আর আমরা দাঁড়িয়ে সবাই ভাবছি কে কী খাবে বলে দাও যে যার অর্ডার। দেখো আমি আর বরমশাই এক দিকটা বসেছি, আর বাকি দিকটা বোন, ওর হাজব্যান্ড, আর এক দিকটা আছে ভাই, ওর বউ, একসাথে সবাই বসেছি। আর মেয়ের পছন্দ বিরিয়ানি, এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটোই আছে। আর আমার বোনের ছেলেটা আর আমার ভাইজি কেক খাচ্ছে, আর একদিকে বোনরা বসেছে দেখো। আর মেয়ের পছন্দ এসে থেকেই বলছে বাবা আমি কিন্তু বিরিয়ানি খাবো। তো ওর জন্য আর একটা দুটো প্লেট নিয়েছে, একটা বোনের ছেলের জন্য আর একটা আমার মেয়ের জন্য।
আর যারা যারা চাউমিন খাবে তাদের জন্য চাউমিন, যে পকোড়া খাবে পকোড়া। আমাদের 3-4টে আইটেম ছিল, সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছি। সবাই ভালো লাগলে টাটা বন্ধুরা, ভালো থেকো।